দে 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 ওই মন্দির মাইরে চোদি ভাত দেওয়ার মাসলা খালি পয়দা করি এই মাসে ডিহেরা মালো মালো ভাত দিবার মাসলা পয়দা করে এই মাসে বানা যায় মাদার চোদ। বন্ধুরা, যখন দুটি দুর্বল প্রতিবেশী একসাথে মিলে এটা ভাবতে শুরু করে যে তারা সিংহকে ঘিরে ফেলতে পারবে, তখন এই গল্প ইতিহাসের মূর্খতার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে নথিভুক্ত হয়। আমাদের এখানে একটি পুরনো আর অত্যন্ত নিখুঁত প্রবাদ বাক্য আছে যে বিপদের দিনে কুকুরও সিংহকে ঘিরে ধরে। আজকাল ভারতের প্রতি আমাদের কিছু প্রতিবেশীর চিন্তাভাবনা ঠিক এইরকমই হয়ে গেছে। বৈশ্বিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে যখন ভারতের সম্পর্ক আমেরিকার সাথে কিছুটা উথাল পাতাল যাচ্ছে, তখন থেকে ছোট প্রতিবেশীদের এমন এক ভ্রম হতে শুরু করেছে যে তারা হয়তো রাতারাতি পৃথিবীর সবচেয়ে বড় মহাশক্তি হয়ে উঠেছে। তাহলে চলুন পুরো আপডেটটি এই ভিডিওটিতে বুঝে নেওয়া যাক। কিন্তু তার আগে আপনি যে ভারতের কণ্ঠ পুরো বিশ্বজুড়ে পৌঁছাক আর আমাদের দেশ প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠুক, তবে এই ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব বোতাম টিপে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, কয়েক দশকের পর এই প্রথমবার পাকিস্তান চীন থেকে কেনা হাঙ্গর ক্লাস সাবমেরিন ডুবোজাহাজ নিয়ে ভারতের কোনায় পৌঁছে দিয়ে তারা ভারতকে চোখ রাঙাচ্ছে। আর সেই হাওয়া দেখে পূর্ব পাকিস্তানের জনমদুখুনি মানুষগুলো তারা ভারতের সাথে যুদ্ধ জেতার স্বপ্ন দেখছে। এবং ঠিক এই সময় বাংলাদেশ ও চীনের তৈরি যুদ্ধবিমানগুলোকে সীমান্তের অত্যন্ত কাছে অবস্থিত লালমনিরহাট এয়ারবেসে মোতায়েন করতে ব্যস্ত। এই এয়ারবেসটি ভারতের সবচেয়ে সংবেদনশীল শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক্সের অত্যন্ত কাছে অবস্থিত। খবর তো এটাও পাওয়া যাচ্ছে যে তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় নাকি এই চুক্তি কনফার্ম হয়ে গেছে। তবে যেটাই হোক, এই মুহূর্তে কিছু উপাদান আছে যারা সামরিক মোতায়েনকে এমনভাবে দেখানোর চেষ্টা করছে যেন তারা ভারতের ওপর কৌশলগত সুবিধা অর্জন করে ফেলেছে। কিন্তু তারা হয়তো এটা জানে না যে ভারত তার সবচেয়ে ডেডলি রাফাল যুদ্ধবিমানের একটি পুরো স্কোয়াড্রনকে হাসিমারা এয়ারবেসে আগেই মোতায়েন করে রেখেছে। ভারতীয় বিমান বাহিনীর আধুনিক যুদ্ধবিমান যে কোনো হুমকির জবাব অত্যন্ত কম সময়ের মধ্যে দেওয়ার সক্ষমতা রাখে। ওইদিকে আবার পাকিস্তান যে বঙ্গোপসাগরে নিজের সাবমেরিন নিয়ে পৌঁছেছে, তার ঠিক পাশেই ভারতের নৌসেনা কমান্ড সেন্টার অবস্থিত। আর এটি সেই ঐতিহাসিক উপকূল যেখানে 1971 সালের যুদ্ধ ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের অহংকারী সাবমেরিন পিএনএস গাজীকে সমুদ্রের ভিতরে দাফন করে দিয়েছিল। এটা সেই যুদ্ধের কথা বলছি যে যুদ্ধে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল ভারতের তরফ থেকে, মানে পাকিস্তান থেকে আলাদা করে। আসলে ভারত এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তে একটি অত্যন্ত আধুনিক স্মার্ট সার্ভেলেন্স কাঁটাতারের বেড়া দেওয়ার প্রকল্পের কাজ অতি দ্রুততার সাথে করছে, যেখানে সমস্ত রকমের অ্যাডভান্স সুরক্ষা লেভেল দেওয়া হচ্ছে। আর ভারতের এই ইস্পাত কঠিন পদক্ষেপ সীমান্তে ওই পারে বসে থাকা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী কট্টরপন্থী ভারত বিরোধী উপাদানগুলো সবচেয়ে বেশি বিপর্যস্ত করেছে। এদের ছটপটানির মাঝে বাংলাদেশের পক্ষ থেকে যুদ্ধবিমান মোতায়েন চিকেন নেক্সের কাছে কৌশলগত চাপ সৃষ্টির চেষ্টা হচ্ছে। কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে যে তার নিরাপত্তা ব্যবস্থা, সামরিক প্রস্তুতি যে কোনো চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু এই অবিবেচক মানুষ আবেগের বসে হুঁশ হারিয়ে ফেলেছে। যুদ্ধের সবচেয়ে বড় ও তেতো সত্যটি পুরোপুরি ভুলে গেছে। আধুনিক যুদ্ধ কেবল বিমানের সংখ্যা দিয়ে নয়, বরং প্রযুক্তি আর সঠিক পজিশনের মাধ্যমে জেতা যায়। তাদের কাছে চীনের তৈরি যে বিমানগুলো আছে, সেগুলো প্রযুক্তিগত ক্ষমতা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে কোথাও টিকতে পারে না। তবে এই মৌলিক কৌশলগত পার্থক্য বোঝার জন্য সঠিক প্রতিরক্ষা শিক্ষার কূটনৈতিক দূরদর্শিতা প্রয়োজন, যা সংকীর্ণ মতাদর্শ দ্বারা প্রভাবিত মস্তিষ্কে জন্ম নেয় না। তাহলে প্রশ্ন ওঠে যে এই বাস্তব পরিস্থিতি জানার পরেও বাংলাদেশের নীতি নির্ধারকেরা কার উস্কানিতে এই বিপজ্জনক খেলা খেলছে? পর্দার আড়াল থেকে চীন কি এই পুরো পূর্ব সীমান্তে ভারতের বিরুদ্ধে একটি নতুন উত্তেজনা পথ তৈরি করতে চাইছে? কূটনৈতিক মহল থেকে তাহলে এই সুনির্দিষ্ট গোপন ইনপুট বেরিয়ে আসছে, আর সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে চীনের থেকে 24টি যুদ্ধবিমান হঠাৎ কেনাকাটা, সেগুলো শিলিগুড়ি করিডোরের কাছে মোতায়েন। এটা কোনো সাধারণ প্রতিরক্ষা চুক্তি নয়। এর পেছনে আসলে আন্তর্জাতিক শক্তি আর প্রতিবেশী দেশগুলোর একটি যৌথ চক্রব্যূহ খেলা রয়েছে, যার একমাত্র উদ্দেশ্য ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা আর পূর্ব সীমান্তে একটি নতুন উত্তেজনা কেন্দ্র গড়ে তোলা। ষড়যন্ত্রকারীরা অত্যন্ত নিখুঁতভাবে সময়টিকে বেছে নিয়েছে। একদিকে যেখানে বৈশ্বিক রাজনীতিতে ভারতকে বিভিন্ন মর্চায় জড়িয়ে রাখার চেষ্টা হচ্ছে, ঠিক সেই সময় আমাদের পূর্ব সীমান্তে নতুন এই সামরিক তৎপরতা শুরু করে দেওয়া হলো। তাদের উদ্দেশ্য একেবারে পরিষ্কার। তারা ভারতের উপর এমন কৌশলগত চাপ তৈরি করতে চায় যাতে ভারত তার আন্তর্জাতিক সীমানাগুলোকে আধুনিক প্রযুক্তি আর স্মার্ট ফেন্সিং দিয়ে সিল করা বন্ধ করে দেয়। তারাও চায় যে সীমান্তে যেন কোনো আগের মতো অরক্ষিত উন্মুক্ত থাকে, যাতে সীমান্তের পার থেকে চলা অবৈধ মানব পাচার, সিন্ডিকেট, অনুপ্রবেশ আর রাষ্ট্রবিরোধী উপাদানগুলো আসা যাওয়া কোনো বড় বাধা ছাড়াই সবসময় চলতে থাকে। কিন্তু এই শক্তিগুলোর কৌশলী পরিকল্পনাকারীরা একটি মস্ত বড় ভুল করেছে। তারা ভুলে গেছেন আজকে ভারত তার জাতীয় নিরাপত্তার সীমান্ত সম্পর্কিত কোনো সিদ্ধান্ত কোনো বাহ্যিক চাপ, হুমকি বা কোনো দেশের অসন্তুষ্টিকে দেখে নেয় না।
যেমন লালমনিরহাট এয়ারবেসে এই চীনা যুদ্ধবিমানগুলোকে মোতায়েন সুনির্দিষ্ট রিপোর্ট ভারতের স্ট্র্যাটেজিক কমান্ড সেন্টারে পৌঁছালো, তেমনি আমাদের প্রতিরক্ষা মন্ত্রক আর গোয়েন্দা সংস্থাগুলো গ্রাউন্ড জিরোর বাস্তব ক্ষেত্র প্রকৃত পরিস্থিতির মোকাবিলা করার জন্য একটি অত্যন্ত নিখুঁত পাল্টা চক্রব্যূহ তৈরি করে ফেলে। ভারত খুব ভালো করে জানে যে কখন কোথায় কিভাবে শত্রুকে মাত দিতে হয়, আর এই কারণে দিল্লি থেকে আমাদের বিমান বাহিনী ফ্রন্টলাইন কমান্ডার একেবারে স্পষ্ট আর কঠোর নির্দেশ জারি করে দিয়েছে যে হাসিমারা এয়ারবেসে মোতায়েন আমাদের রাফাল রেজিমেন্টকে 24 আওয়ার্স যেন হাই অ্যালার্ট মোডে রাখা হয়। আকাশের শত্রু যে কোনো আধুনিক বিমান চোখের পলকে ট্র্যাক আর নিউট্রালাইজ করার ক্ষমতা রাখে আমাদের এই যুদ্ধবিমানগুলো। এখন যে কোনো আকস্মিক পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এর পাশাপাশি ভারত সীমান্তে চলতে থাকা তার আধুনিক পরিকাঠামো আর স্মার্ট সার্ভেলেন্স গ্রিডের কাজ বন্ধ করার পরিবর্তে তার গতি দ্বিগুণ করে দিয়েছে। আমাদের ইঞ্জিনিয়ারিং বাহিনী, নিরাপত্তা বাহিনী কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে 1 সেকেন্ডের সময় নষ্ট না করে অবৈধ ডিজিটাল প্রতিরক্ষা কবচের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ণ করতে হবে। ভারতের এই কঠোর অড়র অবস্থান সীমান্তের উপরে বসে থাকা সেই সব ষড়যন্ত্রকারীদের মনোবল ভেঙে দিয়েছে যারা নতুন সামরিক মোতায়েনের পর উদযাপন করছিল। তারা এখন বুঝতে শুরু করে গেছে যে নতুন ভারতের নিরাপত্তা নীতি কোনো বাহ্যিক চাপের কাছে একদমই মাথা নত করার নয়। কিন্তু গল্প তো শুধু এখানেই শেষ হয় না। সামরিক মোর্চাবন্দির পর আমাদের ভারতের কূটনৈতিক আর প্রযুক্তিগত স্তরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতিতে রয়েছে। হ্যাঁ, যেসব পরিকল্পনাকারীরা ভেবেছিল যে চীনের যুদ্ধবিমান মোতায়েন করে বঙ্গোপসাগরে সাবমেরিন নামিয়ে তারা ভারতকে চাপে ফেলবে, ভারতের সাথে যুদ্ধ করার স্বপ্ন দেখছে, তারা এখন নিজেদের বোনাজালেই তারা নিজেরাই ফেসে গেছে। তারা নতুন ভারতের সেই সংকল্প ইস্পাত কঠিন ব্যবস্থার বুঝতে তারা সম্পূর্ণ ফেলিওর হয়, যা প্রতিটি সংকটকে সুযোগে পরিণত করতে জানে। নয়াদিল্লি থেকে পাওয়া সংকেত পরিষ্কারভাবে জানাচ্ছে ভারত গ্রাউন্ড জিরোতে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের একটি অত্যন্ত আধুনিক ডিজিটাল নিরাপত্তার ব্যবস্থা সক্রিয় করে দিয়েছে। নীতি নির্ধারকরা স্পষ্ট করে দিয়েছে দেশের সীমানা নিরাপত্তা রক্ষা করার ভারতের সর্বোচ্চ সার্বভৌমত্ব অধিকার, আর যে কোনো বাহ্যিক শক্তি ভারতকে তার সীমানা সুরক্ষিত করা থেকে আটকাতে পারবে না। যেখানে সীমান্ত পার থেকে প্রথাগত ফেন্সিং তারের বেড়া নিয়ে বিবাদ খাড়া করার চেষ্টা করা হচ্ছিল, সেখানে ভারত তার চেয়ে আধুনিক ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। সংবেদনশীল এলাকাগুলোতে এখন লেজার ওয়াল, হাই অ্যান্ড থার্মাল ক্যামেরা, মোশন সেন্সার গ্রিড মোতায়েন করা হয়েছে। এই প্রযুক্তি কোনো ভারী নির্মাণ ছাড়াই অনুপ্রবেশের অবৈধ গতিবিধি রোধে প্রথাগত ফেন্সিংয়ের চেয়ে অনেক বেশি কার্যকর বলে মনে করা হচ্ছে। এই আধুনিক ডিজিটাল নিরাপত্তা জাল মাটিতে হওয়া সামান্যতম নড়াচড়া বা আন্তর্জাতিক সীমান্তের কাছে আসা যে কোনো অজ্ঞাত উপাদান 1 সেকেন্ডের 100 ভাগের মধ্যে ডিটেক্ট বা শনাক্ত করে নেয়। আর এই পুরো সিস্টেমটি সারা ভারতীয় নৌবাহিনীর বিমান বাহিনী কমান্ড সেন্টারগুলোকে একসাথে 24 আওয়ার্স রিয়েল টাইমে সংযুক্ত থাকবে। যখনই কোনো সন্দেহভাজন উৎপাদন ভারতের সার্বভৌমত্ব সীমান্তর কাছে এসে ভারতের ভেতরে কারচুপি করার চেষ্টা করবে না, তখনই মানুষের আওয়াজ ছড়ায় সরাসরি আমাদের কুইক রিয়াকশন টিমের কাছে লাইভ ভিডিও আর নিখুঁত লোকেশন অ্যালার্ট পৌঁছে যাবে। এরপর আমাদের বীর জওয়ানরা চোখের পলক ফেলে সেই পুরো এলাকাকে এমনভাবে ঘিরে ফেলবে যে ষড়যন্ত্রকারীরা নিজেদের প্রাণ বাঁচাতে রাস্তায় খুঁজে পাবে না। আর এটি আজকের শক্তিশালী স্বনির্ভর ভারত, যা নিজের জাতীয় সার্বভৌমত্বের জন্য যে কোনো কঠোর পদক্ষেপ নিতে একদমই পিছপা হয় না। দিল্লি থেকে শুরু করে সীমান্তে মোতায়েন জওয়ানদের কাছে পরিষ্কার বার্তা পৌঁছে গেছে যে ভারত মাতার অখণ্ডতাকে যারা চ্যালেঞ্জ জানাবে বা ভারতের সাথে যারা পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে তাদের কঠোর ভাষায় জবাব দেওয়া হবে। বৈশ্বিক মঞ্চে ভারত স্পষ্ট করে দিয়েছে নিজের সীমান্তে সুরক্ষার জন্য তারা কোনো বাহ্যিক শক্তির অনুমতি প্রয়োজন নেই। যারা ভাবছিল তারা ভারতের উপর দ্বিমুখী কৌশলগত চাপ তৈরি করবেন, তারা এখন বুঝতে পারছেন যে নতুন ভারতের নিরাপত্তা নীতি অটল। পাকিস্তান বাংলাদেশের চীনের কৌশল অংশ হয়ে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা অবশ্যই করছে, কিন্তু ভারত প্রতিবারই নিজের সামরিক আর কৌশলগত শক্তি দিয়ে এই ধরনের প্রচেষ্টা ব্যর্থ করে এসেছে। সামগ্রিকভাবে এটি সেই নতুন ভারতের গল্প যা জল, স্থল, আকাশ 3টি মোর্চাতেই পুরোপুরি প্রস্তুত। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনী 24 ঘন্টা দেশের সুরক্ষা মোতায়েন রয়েছে এবং পুরো দেশ তাদের সাহসকে মন থেকে স্যালুট জানায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের পুরো খবর, যা অনেক গবেষণা, কঠিন পরিশ্রমের পর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। বাকি এই পুরো বিষয়ে আপনাদের কি মনে হয়, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।